ওই যিনি যাকে আজানের জন্য দায়িত্ব দিয়েছেন উনি খৈনি খাই, একজন খৈনিখোর মুয়াজ্জিন রেখেছেন। ছি, একটু লজ্জা থাকা দরকার। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান। আর সাধারণ যদি ভাষাতে আপনি তর্জমা করেন তা আল্লাহ বড়, আপনার ভাষাতে আল্লাহ বড়। তা আপনি যেদিন ছোট 5 বছর সেদিনই আপনি জানেন যে আল্লাহ অনেক বড়। আজকে প্রায় 50 বছর হয়ে গেছে, আপনি জানেন যে হ্যাঁ আল্লাহর উপর আর কেউ নেই, আল্লাহ সব থেকে মহান এবং বড়। আমরা মুরব্বী সাহেবের মা আলেমরা আমরাও জানি যে হ্যাঁ আল্লাহ সব থেকে বড়। তারপরে মসজিদে কেন বলছেন আল্লাহু আকবার? আবার 4 বার, একবার নয় 4 বার বলছে। কেন বলছে? কেন বলছে? একটু কি তদন্ত করেছেন? মসজিদে আজান দিচ্ছে 4 বার কেন? দেখেন, এটা যে সব থেকে পরিপূর্ণ আহ্বান, শুধুমাত্র আপনাকে এটা দেখাচ্ছি। আপনি এখন চায়ের দোকানে চা বিক্রি করছেন, কেটলি ধুচ্ছেন, কাপ ধুচ্ছেন আর চা ঢালছেন, এই সময়তে মসজিদে আজান চলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান চলছে মানে এই কেটলি, চায়ের কেটলি আর গিলাস সব থেকে উজু করে মসজিদে যেতে হবে। যদি এখন আপনি চা ঢালতে থাকেন তাহলে আল্লাহর বড় নয়, এখন বড় হয়ে গেছে কি আপনার ব্যবসা। কথা মনে বুঝতে পারেন না? মানে আল্লাহু আকবার শব্দ দিয়ে আপনাকে বলতে চাচ্ছে আর কেউ বড় নয়, পৃথিবীর কোন জিনিস বড় নয়। এই পৃথিবীবাসী শুনে রাখো, ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি, তোমার পিতামাতা, তোমার স্ত্রী, এই সময়তে কেউ বড় নয়। এই সময়তে বড় এখন কে? আল্লাহ। ওই আল্লাহ আপনাকে ডাকছে এখন, মানে আল্লাহ আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ এখন বড়, অতএব এগুলো এখন বড় নয়। ভালো করে আবার শুনে নাও। তুমি তো জানো যে হ্যাঁ আমি আল্লাহ বড়, তবে এখন তোমার সঙ্গে নগদ এখন मुंह में बोलना बहुत आसान है लेकिन अमल करना बहुत मुश्किल है। মুখে তো বলা খুব সহজ, আমার তো উর্দু হবে না ভালো ভাই, তা চেষ্টা করছি আপনাদেরকে একটু বোঝানো যে মুখে তো বলা খুব সহজ। আপনি মুখে বলতে পারবেন যে আমি সাঁতার কেটে অত দূর চলে যাবো, যখন আপনি সাঁতার কাটতে লাগবেন তখন বুঝতে পারবেন বাবারে ঠেলা। আল্লাহ যে বড় এটা তো মুখে আপনি বলতে পারছেন, কিন্তু বড়টা প্রমাণ করবেন কি দিয়ে? যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আপনাকে ডাকছে আর আপনি আপনার চায়ের কেটলি লাঙ্গল ছেড়ে দিয়ে চাষ চাকরি সব বন্ধ করে দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত না মসজিদে নামাজের জন্য না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বড় এটা আপনার প্রমাণ নেই। তাহলে আল্লাহ যে বড় এটা প্রমাণ দিতে হবে কি দিয়ে? আপনাকে ইবাদত দিয়ে আপনাকে প্রমাণ দেখাতে হবে। এর জন্য মুয়াজ্জিন বলছেন 4 বার বলছেন আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আর কোন জিনিস মহান নয়। চলুন এরপরে চলবে দ্বিতীয় নম্বরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। পৃথিবীতে অনেক ইলাহা নিজেরাকে দাবি করেছে, অনেক দেবতা রয়েছে, সবাই নিজেরাকে দেবতা দাবি করতে পারে, কিন্তু সত্য ইলাহা কেউ দাবি করতে পারেনি, একমাত্র আল্লাহ। তিনার তালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর তর্জমাটা কি হবে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে আগে। আপনি আগে আল্লাহ বড় এটা আগে প্রমাণ করেন, সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এরপরে আবার আপনাকে সাক্ষ্য দিতে হবে যে হ্যাঁ তুমি আগে সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো আর ইলাহা নেই, এটা সাক্ষী দিয়ে দিয়েছো, আচ্ছা ঠিক আছে, তারপরে এবার সাক্ষী দাও। মানে এখন চলছে কালেমায়ে ঈমান, এখন ঈমানটা আপনার ঠিক করছে। এরপর আসছে কালেমায়ে রিসালাত, রাসূলের প্রতি আপনাকে যে ঈমান আনতে হবে। এর জন্য আবার মসজিদে মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। তা আপনি বলছেন এটা তো সাক্ষ্য দিতেই আছে, এটা দিতে আছে মানে কি জানেন? এখন আপনাকে নগদ এটা দেওয়া করাচ্ছে। তার মানে তুমি যে এখন মসজিদে আসছো, এই মসজিদে আসাটার তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই মসজিদে নামাজের জন্য তোমাকে আসতে হবে। এখানে কোনো মাওলা মুফতির কথা চলবে না, এখানে ইমাম আবু হানিফার তরিকা চলবে না, শাফি মালিকির তরিকা চলবে না, মাওলা মুফতির কথা চলবে না, কোন হুজুরের তরিকা চলবে না। এই জায়গাতে আসতে গেলে একজন ব্যক্তির তরিকায় নামাজ পড়তে হবে। তিনি কে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে সাক্ষী দিচ্ছেন মানে মসজিদে আসতে গেলে এখানে কোনো হুজুরের আর তরিকা চলবে না, একজনের তরিকা চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
উনি বলছেন যে না, জোরে আমিন বলবোই না, ইমাম আবু হানিফা বলছে যে। আর উনি আবার সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, উনি আবার সাক্ষ্য দিচ্ছেন। হাজারো আপনি বলেন না মিলাবো না পায়ে পা, কেন উমুক ইমাম যে করেনি, হাজারো বলেন না, কারণ এখানে উনি সাক্ষ্য দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উনি সাক্ষ্য দিয়ে আসার পরে পরে মসজিদে এসে মুনাফিকি করছে, আল্লাহর নবীর তরিকাই নেই। জি, এরপরে আসছে এতক্ষণ চলে গেল অনেক কথা, আল্লাহকে আগে ঠিক করালেন, আপনার অন্তর আগে আল্লাহর বিশ্বাসটা আগে আপনাকে জাগালেন, আল্লাহ যে সত্য ইলাহা এটা আপনার স্বীকার করালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটা স্বীকার করালেন। এবার বলছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তুমি মসজিদে এসো। এবার আপনাকে বলছে মসজিদে নামাজের জন্য এসো, নামাজের জন্য এবার আপনাকে মসজিদে ডাকছে। এরপরে বলছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের জন্য তুমি এসো। কারণ কামিয়াব পৃথিবীর কোন জায়গাতে শান্তি নেই, পৃথিবীর কোন জায়গাতে কামিয়াব নেই, কামিয়াবি রয়েছে এই নামাজের ভিতরে। অতএব তোমরা নামাজের জন্য মসজিদে চলে এসো। এরপরে শেষের দিকে আরো দু একবার বলে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা নামাজ পড়েছো তো, তোমরা স্বীকৃতি দাও, তোমরা সার্টিফিকেট দাও, হ্যাঁ আল্লাহ বড়, হ্যাঁ আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। তাহলে আজান যদি এত ইম্পর্টেন্ট, আজান যদি এত গুরুত্বপূর্ণ একটি দাওয়াত হয়, মানুষদেরকে আহ্বান করার জন্য হয়, তাহলে আজানটা তাহলে দিতে হবে একজন ভালো ব্যক্তিকে। ওই যিনি যাকে আজানের জন্য দায়িত্ব দিয়েছে উনি খৈনি খাই, একজন খৈনিখোর মুয়াজ্জিন রেখেছেন। ছি, একটু লজ্জা থাকা দরকার। খৈনিখোরকে মুয়াজ্জিন খবরদার রাখবেন না, কারণ পৃথিবীর সব থেকে বড় দাওয়াত দিচ্ছেন, সব থেকে পরিপূর্ণ আহ্বান দিচ্ছেন, একজন মানুষকে নামাজের জন্য ডাকছেন, আর উনি খৈনি খায়, উনি সুদ খায়, উনি আবার সুদ খায়, উনার মেয়ে বেপর্দা, উনার স্ত্রী ভালো করে পর্দা করে না, উনি আবার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। যে আমি কাউকে দুঃখ দিয়ে কথা বলতে চাচ্ছি না, বর্তমান সমাজে চলছে বলে যে, বর্তমান সমাজে চলছে বলে যে। আর একটা ইমামের তাহলে কথা বলে দিই, আচ্ছা পৃথিবীতে যতগুলো বিল্ডিং আছে আপনি দেখতে পাবেন, পৃথিবীতে যতগুলো লাইব্রেরি আছে, মিশরের একটি বড় লাইব্রেরি আছে, এটা সব থেকে পৃথিবীর বিখ্যাত লাইব্রেরি। আপনি দেখবেন অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, অনেক বড় বড় কলেজ রয়েছে, অনেক বড় বড় আপনার বিদ্যালয় দেখতে পাবেন, স্কুল দেখতে পাবেন। কিন্তু আপনার বাড়ি বলেন, মুকেশ আম্বানির বাড়ি বলেন, আর বিল গেটসের বাড়ি বলেন, আর কলেজ বলেন, আর স্কুলই বলেন, পৃথিবীতে যতগুলো বিল্ডিং বাড়ি আছে, এগুলো বাড়িকে কি আপনি বলতে পারবেন যে এটা সব থেকে ভালো? বলতে পারবেন না। কিন্তু একটা বিল্ডিংকে বলতে হবে, সেটা কি বলুন তো? মসজিদ। যে মসজিদ নয়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল সব থেকে ভালো জায়গা কি, তা আল্লাহ নবী উত্তম জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল উত্তর দিতে পারছিলেন, লম্বা ঘটনা আছে, সংক্ষেপে বলছি। তিনি জিবরাইল মারফতে জানতে পারলেন সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, এবং সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তা আল্লাহ নবী সব থেকে উত্তম জায়গা বললেন মসজিদকে, মসজিদ সব থেকে দামি একটি জায়গা। তাহলে একটি কলেজের যিনি টিআইসি রয়েছেন, একটি কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছে, তিনার বেতন হচ্ছে ৮০,০০০ টাকা। আর আপনার সব থেকে বড় মহাসম্মানী ঘর মসজিদ, ইমামের বেতন হচ্ছে ৫,০০০ টাকা। বলুন ইসলাম কোন দিকে চলে যাচ্ছে? তা আপনি মুয়াজ্জিনকার ইমামকে যেই ডিউটিতে রাখবেন, ওরা ডিউটি তো ওইভাবে চলবে। মসজিদে আপনি যে ইমামকে রেখেছেন, উনাকে বলেছেন তুই খালি আজান দে আর তোরা নামাজ পড়, আমরা যাচ্ছি না, হাইয়া আলাস সালাহ। তারা আপনি শুয়ে শুয়ে বলছেন ইমাম আর মুয়াজ্জিনে তোরা চালা, দরকার নেই। হ্যাঁ, সলিড রাখতে হবে, তাকওয়া পরেশগার আলা ব্যক্তিকে, এদের মোতাওয়াল্লি এদেরকে রাখতে হবে।